নমস্কার বন্ধুরা, জিকে 3 এসেন্সি চ্যানেলের তরফ থেকে জানাই স্বাগতম। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আজ বলবো আপনাদের মনের অনেকগুলো অজানা প্রশ্নের উত্তর। যেমন, ঈশ্বর কি সত্যি আছেন? ঈশ্বর যে আছেন তার কোনো প্রমাণ আছে কি? আবার এটাও জানতে ইচ্ছা হয় ঈশ্বর কোথায় থাকেন। এদিকে আবার আমরা সবাই বলি ঈশ্বর আমাদের হৃদয়ে অবস্থান করেন। এই সকল প্রশ্নের উত্তর জানবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, না হলে অনেক কিছু অজানাই থেকে যাবে। বন্ধুরা, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ঈশ্বরের অস্তিত্ব আছে তা যেমন প্রমাণ করা যায় না, আবার তিনি যে নেই তাও প্রমাণ করা যায় না। বাইবেল বলে বিশ্বাসেই এই সত্য আমাদের অবশ্য মেনে নিতে হবে যে ঈশ্বর সত্যিই আছেন। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তার ইচ্ছামতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়। যদি ঈশ্বর চান তাহলে খুব সহজে তিনি তো উপস্থিত হয়ে সারা পৃথিবীর কাছে প্রমাণ করে দিতে পারেন যে তিনি আছেন। কিন্তু যদি তিনি তা করেন তাহলে বিশ্বাসের আর কোনো প্রয়োজন হয় না। তার মানে এই নয় যে ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ নেই। বাইবেল বর্ণনা করেছে মহাকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করছে, আর আকাশ তুলে ধরেছে তার হাতের কাজ। দিনের পর দিন তাদের ভেতর থেকে বাণী বেরিয়ে আসে, আর রাতের পর রাত তারা ঘোষণা করে জ্ঞান। কিন্তু তাতে কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই, তাদের স্বর কানে শোনা যায় না। তবু তাদের ডাক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তাদের কথা ছড়িয়ে পড়ছে জগতের শেষ সীমা পর্যন্ত। তারাগুলোর দিকে তাকালে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশালতা বুঝতে চেষ্টা করলে, প্রকৃতির আশ্চর্য বিষয়সমূহ লক্ষ্য করলে এবং অস্তগামী সূর্যের সৌন্দর্য দেখলে সব কিছুই একজন সৃষ্টিকর্তা ঈশ্বরকে দেখিয়ে দিচ্ছে। যদি এও যথেষ্ট না হয় তাহলে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আমাদের নিজেদের হৃদয়েই রয়ে গেছে। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে একটি যুক্তি হচ্ছে সৃষ্টিতত্ত্বের যুক্তি। কোনো কিছু ঘটলে তার কারণ অবশ্যই থাকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং যা কিছু সৃষ্টি তা অবশ্যই ঈশ্বরের দান। অবশ্যই এমন কিছু কারণ ঘটেছে যার ফলে সব কিছুর অস্তিত্ব প্রকাশ পেয়েছে চূড়ান্তভাবে। কারণ ছাড়া অবশ্যই এমন কিছু আছে যার কারণে সব কিছুই অস্তিত্ব প্রাপ্ত হয়েছে, আর এই কারণ ছাড়াই কারণ হচ্ছে ঈশ্বর। আরেকটা যুক্তি হচ্ছে নৈতিক যুক্তি। সমগ্র ইতিহাস জুড়ে প্রত্যেকটা সাংস্কৃতিক পরিমণ্ডলে কিছু নিয়ম রয়েছে। প্রত্যেকের রয়েছে ভালো মন্দের জ্ঞান। খুন করা, মিথ্যা কথা বলা, চুরি করা এবং অনৈতিক কাজ করা প্রায় সার্বজনীনভাবে বর্জন করা হয়েছে। যদি একজন পবিত্র ঈশ্বর না থাকেন তাহলে এই রকম ভালো ও মন্দ বুঝবার জ্ঞান কোথা থেকে আসে? আমরা জানি যে ঈশ্বর আছেন, কারণ তার সাথে আমরা প্রতিদিন কথা বলি। আমরা কান দিয়ে শুনতে পাই না যে তিনি কথা বলছেন, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারি, তার পরিচালনা অনুভব করতে পারি। আমরা তার ভালোবাসা জানি, আমরা তার অনুগ্রহ আকাঙ্ক্ষা করি। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করতে ঈশ্বর ছাড়া আর কারো কথা বলা যায় না। ঈশ্বর অলৌকিকভাবে আমাদের রক্ষা করেন এবং জীবনে পরিবর্তন আনেন যা আমরা ভাবতে পারি না। আবার তার অস্তিত্ব স্বীকার করে তার প্রশংসা। এইসব যুক্তি দিয়েও তা নিশ্চিতভাবে কাউকে স্বীকার করানো যায় না যে ঈশ্বরের অস্তিত্ব সত্যি সুস্পষ্ট। ঈশ্বরকে বিশ্বাস করা অন্ধকারে ঝাঁপ দেওয়া নয়, কিন্তু তা হচ্ছে উজ্জ্বল আলোতে ভরা কামরাতে পা রাখা, যেখানে অনেক অনেক লোক আগে থেকেই দাঁড়িয়ে আছে। একদিন নারদজি ভগবানকে খুঁজছিলেন। তিনি তো থাকেন বৈকুণ্ঠে, কিন্তু বৈকুণ্ঠে গিয়ে দেখলেন ভগবান বৈকুণ্ঠে নেই, মা লক্ষ্মী আছেন। নারদজি মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন, মা, প্রভু কোথায় গেলেন? মা লক্ষ্মী বললেন, প্রভু কোথায় গেলেন আমাকে বলে যাননি। নারদজি চিন্তা করছেন, মা লক্ষ্মীকে ছেড়ে প্রভু চলে গেলেন। নারদজি ঘুরতে ঘুরতে মানব সরোবর হয়ে পৃথিবীতে একটা ছোট্ট গ্রামে চলে এলেন। তিনি দেখলেন সেখানে কীর্তন হচ্ছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। নারদজি একটু এগিয়ে দেখলেন 50 জন ভক্ত বসে আছে,
আসনের উপরে সাক্ষাৎ ভগবান নারায়ণ বিরাজমান। প্রভু, আপনি কোথায় থাকেন? সত্যিকারে আপনার থাকার নিবাস কোথায়? প্রভু, একটু বলবেন? না আমি বৈকুণ্ঠে থাকি, না আমি যোগীদের হৃদয়ে থাকি। ভক্ত যেখানে নিরন্তর আমার নাম কীর্তন করে আমি সেখানে অবস্থান করি নারদ। সেই স্থান আমার অত্যন্ত প্রিয়। আমরা সবাই বলি ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করেন। যোগীগণ বলেন ব্রহ্মরূপে তিনি আছেন, জ্ঞানীগণ বলেন পরমাত্মা রূপে আছেন, বা ভক্তগণ বলেন চৈত গুরুরূপে ভগবান আছেন। শ্রীমদ্ ভগবতেও আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ। তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। পরমেশ্বর ভগবান ময়লাযুক্ত হৃদয়ে অবস্থান করতে পারেন না। যেমন কোনো সম্মানিত ব্যক্তিকে আমরা ময়লা আবর্জনার উপরে বসতে দিতে পারি না, ভগবানকে যদি কোনো সৌভাগ্যবান জীব তার হৃদয় সিংহাসনে বসাতে ইচ্ছা করেন তবে প্রথমে তাকে তার হৃদয়ের পুঞ্জীভূত ময়লা দূর করতে হবে। আসুন আমরা জেনে নিই আমাদের হৃদয়ে কী কী ময়লা আছে। যেমন আসুরিক জীবনযাপন, নির্বিশেষ বাদ, ঐত্যত্যবাদ, মনোধর্মী জ্ঞান, অষ্টাঙ্গ যোগ, জ্ঞান, কর্মাদি অন্য অভিলাষ। এইগুলি হৃদয়ে তৃণ আগাছা, ধুলাবালি ও কাপড়ের মতো লেগে আছে, যা দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান তো দূরের কথা, বরং ভগবানকে তা দ্বারা আঘাত করা হয়। আবার অনেক কষ্ট করে পারমার্থিক উন্নতি করে এই ময়লা দূরীভূত করলেও হৃদয়ে আরও সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা থেকে যায়। সেগুলি হলো: 1. অন্যের দোষ দর্শন, কিন্তু আমি ওদের চেয়ে ভালো বা উচ্চ ভক্ত। 2. পারমার্থিক কর্ম করে যশ খ্যাতির লাভের আশা। 3. অন্যান্য জীব, জাতি ও ধর্মকে হিংসা করা। 4. শাস্ত্র নিষিদ্ধ আচরণ করা, নেশা, জুয়া ও অবৈধ সঙ্গ করা। 5. জড় বিষয় লাভের লালসা করা। 6. অন্যের কাছ থেকে প্রশংসা, পূজা, জনপ্রিয়তা ও সম্মান কামনা। 7. কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। 8. শোক, ক্ষুধা, পিপাসা, জরা, মৃত্যু ও কামিনী কাঞ্চনের আসক্ত। এইগুলি দ্বারা যাদের হৃদয় অত্যন্ত কলুষিত তাদের হৃদয়ে ভগবান অবস্থান করার উপযুক্ত নয়। কলিযুগে আমরা সবাই এক একজন অসুর, আর এই সব ময়লা দ্বারা সবাই কলুষিত। প্রতি ঘরে ঘরে এই সব অসুরদের হত্যা করা মনে হয় ভগবানও অপারক। আমাদের হৃদয়ের পুঞ্জীভূত ময়লা যা অসুরতুল্য তা দূরীভূত করার জন্য চৈতন্য মহাপ্রভু সকলকে উপদেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ কীর্তন দ্বারা সর্বপ্রথম হৃদয় পরিষ্কার হবে এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ ও কীর্তন করলে হৃদয়ের সমস্ত ময়লা অচিরেই দূর হয়ে যাবে। তবেই সেই ময়লামুক্ত হৃদয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ অধিষ্ঠান হবেন। বন্ধুরা, কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে প্রিয়জনদেরকেও একটা শেয়ার করুন। নমস্কার।